হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন বাদে ভিডিওটা ছাড়ছি। আর দিস ব্লগ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্লগ, কারণ আজকে আমি আমার বুলেট নিয়ে বেরিয়েছি। আর আজকে আমি এই ব্লগে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেবো যে ক্লাসিক অনরোড 350 ডার্ক সিরিজ স্টিল ব্ল্যাকের অনরোড প্রাইস কত। ডার্ক স্টিল ব্ল্যাক সবথেকে টপ সেলিং আইটেম, মানে বুলেটের মধ্যে ডার্ক সিরিজের মধ্যে ডার্ক স্টিল ব্ল্যাক সবথেকে টপ আইটেম, মানে হট সেলিং আইটেম যেটাকে বলে ডার্ক সিরিজের মধ্যে। তো এটা 2024-এ কলকাতায় অনরোড প্রাইস কত চলছে আর কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তোমরা যেটা নিতে পারবে, ঠিক আছে। ইন্টারেস্ট রেট কীভাবে হিসাব করবো আমরা, সেই সব কিছু আমি তোমাদের সাথে খাতায় লিখে লিখে সব কিছু দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা পুরোটা দেখবে। আর এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্লগ, মানে এই ব্লগটা আমি অনেক দিন ধরে করবো ভেবে করা হয়নি, যেহেতু আমার মোবাইলের স্ক্রিনের ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো। তো সব কিছু তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করব। আর সবথেকে খুশির কথা তোমাদেরকে বলে দিই, মিনিমাম 15,000 ডাউন পেমেন্ট করে তোমরা তোমাদের পছন্দ মতো বুলেট বাড়ি নিয়ে যেতে পারবে, ঠিক আছে। সেটা ক্লাসিক হোক বা মেটেওর হোক বা হান্টার হোক, যাই হোক তোমরা নিয়ে যেতে পারবে তোমাদের পছন্দ মতো বুলেট। আসলে সামনে দিয়ে এরকম গাড়ি আসছে বলে আমি বারবার ক্যামেরাটা সরাতে হচ্ছে। তো এটাই আর কি, আজকের ভিডিওটা ফুল তোমাদের সাথে ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। স্কিপ করলে তোমরা হিসাব বুঝবে না, কারণ আমি আজকে পুরো খাতা পেনে লিখে তোমাদেরকে দেখাবো কীভাবে ইন্টারেস্ট রেটে আমরা বুলেটের ইএমআই বার করব, ঠিক আছে। সবার ফার্স্টে আমি তোমাদেরকে আমার বুলেটটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ডার্ক স্টিল ব্ল্যাক, মানে আমার 6 মাস হয়েছে নিয়েছি। দেখো আমি পুরো মেনটেন্সে রাখি বলে পুরো একদম নতুনই রয়েছে, পুরো মুছে টুছে সব মেনটেন্সে রাখি, এই জন্য আর কি পুরো নতুনই রয়েছে। শুধু একটা জায়গায় আমার স্ক্র্যাচ পড়ে গেছিলো, ওই জায়গাটা আমি একটু ঠিক করে নিয়েছি মুছে। এই হচ্ছে ডার্ক স্টিল ব্ল্যাক। এই যে আমি পুরো খাতা বই সব কিছু নিয়ে এসেছি তোমাদেরকে বোঝাবো বলে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যেগুলো হচ্ছে বড় বড় গাড়ি মানে হচ্ছে যেগুলো ডিভিএস, ইন্টারসেপ্টার, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার সুপার মেটেওর, সেগুলো কিন্তু 15,000 টাকা মিনিমাম ডাউন পেমেন্টে তোমরা নিয়ে যেতে পারবে না। সেগুলো 25 থেকে 30,000 টাকা তোমাদের ডাউন পেমেন্ট করতে হবে। কিন্তু নর্মাল তুমি এই বুলেট নিতে চাও, আর যে কোনো বুলেটের স্ট্যান্ডার্ড 350 যেটা বেরিয়েছে, নর্মাল ক্লাসিক, ওল্ড ক্লাসিক যেগুলো নিতে চাও, সেগুলো তোমরা নর্মাল মেটেরিয়াল যেগুলো আছে 350, সেগুলো তোমরা মিনিমাম 15,000 টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেটিংয়ের ব্যাপারে। সেই ইন্টারেস্ট রেটটা এক একজনের এক এক রকম হতে পারে, ঠিক আছে। তো এটা তোমাদের সিভিলের ওপর ডিপেন্ড করবে। আমার ইন্টারেস্ট রেট যেমন 8.67% পড়েছে, তোমাদের কিন্তু আবার 10% হয়ে যেতে পারে, 9.5% হয়ে যেতে পারে। তোমাদের যদি মান্থলি ইনকাম থাকে, ধরো 20 থেকে 25,000 টাকা মাসে ট্রানজ্যাকশন আছে ব্যাঙ্কে, তখন তোমাদের হয়তো 8.67% পড়তে পারে, যেটা আমার পড়েছে। তো 8.67%-এ আমি পুরো হিসাবগুলো বোঝাবো যে কীভাবে কত টাকা ডাউন পেমেন্ট করলে তোমরা সেটা নিতে পারবে। আর বুলেট নিতে গেলে মানে গরমে আমি হাঁপাচ্ছি, যাই হোক, বুলেট নিতে গেলে মিনিমাম তোমার ইন্টারেস্ট রেট শুরু হয় হচ্ছে 7.87% থেকে, ঠিক আছে। মিনিমাম ইন্টারেস্ট রেটটা 7.87% কলকাতায়, ঠিক আছে। এটা হচ্ছে 7.87% মিনিমাম। তাও যাদের হচ্ছে মানে ডাউন পেমেন্ট করার পরে যাদের ডাউন পেমেন্ট ভালো থাকে, আর যারা হচ্ছে মোটামুটি সিভিল ভালো থাকে, তাদের জন্য এটা ঠিক আছে। আর কারোর যদি একদম তোমরা স্টুডেন্ট হও, ধরো ব্যাংকে সেরকম ট্রানজ্যাকশান নেই, তাহলে 9.5% ধরে রাখো। আর মিনিমাম আমার 20 থেকে 25,000 টাকা মান্থলি ছিল, ব্যাংকে ট্রানজ্যাকশান ছিল, সেই জন্য আমার পড়েছে হচ্ছে 8.67%। তো 8.67%টাতেই আমি তোমাদের হিসাবগুলো বোঝাবো, ঠিক আছে। তো 8.67% ইন্টারেস্টে যখন বোঝাবো, তখন তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ইন্টারেস্ট কমতেও পারে। তোমরা একটু নিয়ার বাই তোমাদের ক্লাসিকের শোরুমে গিয়ে কথা বলে নেবে, ক্লাসিক শোরুমে গিয়ে কথা বলে নেবে। যদি তোমাদের ইন্টারেস্ট রেট একটু কম পড়ে, তাহলে সেটা তোমাদের সাথে তারা ডিসকাস করে নেবে। সেটা তোমাদের নিজস্ব শোরুমের সামনাসামনি যে শোরুমগুলো আছে বুলেটের, সেই শোরুমে গিয়ে তোমাদের সাথে কথা বলতে হবে, ঠিক আছে। কথা বললে হয়তো একটুখানি কম বেশি কমাতে পারে। যাই হোক, 8.67%-এ আমি হিসাবটা বোঝাবো, ঠিক আছে। আর মিনিমাম হচ্ছে তোমাদের 7.86 মানে 87%, ঠিক আছে, মিনিমাম এটা। এবার কারোর 10.5%ও হয়ে যেতে পারে, সেটা তোমার শোরুমে গিয়ে কথা বলে দেখতে হবে যে কত টাকা তুমি ডাউন পেমেন্ট করতে চাও, কী, ঠিক আছে। এই যে মোটামুটি সব কিছু আমি এখানে লিখে তোমাদেরকে বোঝাবো, এখানে লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি রয়্যাল এনফিল্ডের যেটা আমাদের শোরুম থেকে দিচ্ছে সেটাও এনেছি, তবে এখানে তোমরা ঘিচিমিচি আছে বলে কিছু বুঝবে না। এটা আমি তোমাদেরকে ভালোভাবে ফ্রেশ করে বোঝাবো, ঠিক আছে। এটা আমি যখন বাইক নিয়েছিলাম তখন আমাকে দিয়েছিল, এটা যত্ন করে রেখে দিয়েছি ভিডিওর জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে। এটা এখন বোঝাবে না, আমি এখানে লিখে ফ্রেশ করে তোমাদেরকে সাথে শেয়ার করবো আর তোমাদেরকে বোঝাবো। তো এটা আগে সরিয়ে রাখলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, কারণ তাহলে তোমরা হিসাব নিকাশ বুঝবে না। আর হচ্ছে যে হিসাবটা দেখাচ্ছি তোমাদেরকে, এরকমভাবে তোমরা যে কোনো বাইকের ইএমআই ইন্টারেস্ট রেট বার করতে পারবে নিজেরাই, ঠিক আছে। তো ভিডিওটা স্টার্ট করছি। ফার্স্টে দেখো, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, আমার এরকম দাঁড়িয়ে করতে হচ্ছে গরমের মধ্যে, যাই হোক।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ডার্ক স্টিল ব্ল্যাক অন রোড প্রাইস, এটা কলকাতার, ঠিক আছে, কলকাতার অন রোড প্রাইস 2,55,108 টাকা, ঠিক আছে। কলকাতার ডার্ক স্টিল ব্ল্যাক অন রোড প্রাইস হচ্ছে 2,55,108 টাকা। এবার আসি ক্লাসিকের অ্যাসেসরিজ যেগুলো আছে। অ্যাসেসরিজের মধ্যে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাসেসরিজের মধ্যে আছে প্রথমে এলজি মানে লেগ গার্ড। লেগ গার্ডের দাম হচ্ছে 3,950 টাকা। বিআর মানে হচ্ছে ব্যাক রেস্ট, মানে ক্লাসিক 350 এই যে এখানে যে ব্যাক রেস্ট লাগানো হয় সেই ব্যাক রেস্টের দাম হচ্ছে 2,700 টাকা, ঠিক আছে, 2,700 টাকা। এটা হচ্ছে এসসি মানে হচ্ছে সিট কভারের দাম আছে 1,050 টাকা। আর এটা হচ্ছে এসজি মানে হচ্ছে তোমার হচ্ছে সামগার্ড, বুলেটের ওই ইঞ্জিনের সময় যেটা লাগানো হয় সেটা হচ্ছে সামগার্ড। এই সামগার্ডের দাম হচ্ছে 3,100 টাকা। তাহলে টোটাল হলো 10,800 টাকা। এটা তোমাদের পছন্দ মতো, আমি আসছি এখানে পরে, যে পছন্দ মতো তোমরা লাগাতে পারবে। আমি যেটা লাগিয়েছি, আমি শুধু লেগ গার্ডটাই লাগিয়েছি, এগুলো সেই পরেও তোমরা লাগাতে পারো চাইলে। আচ্ছা, তারপরে যেটা তোমাদের করতেও পারো নাও করতে পারো সেটা হচ্ছে ইডাব্লিউ মানে এক্সটেন্ডেড ওয়ারেন্টি মানে হচ্ছে এক্সটেন্ডেড বুলেটের যে পার্টগুলো হয়, যেমন ইন্ডিকেটার আছে, হেডলাইট আছে, ল্যাম্প আছে, যেগুলো আছে আর কি টুকিটাকি কাজ, সেগুলো তোমরা 4 ইয়ার্স ওয়ারেন্টি কার্ডের জন্য ফ্রি পাবে, ঠিক আছে। এটার দাম হচ্ছে 2,799 টাকা। এটার দাম হচ্ছে 2,799 টাকা। তারপরে হচ্ছে RSA, এটা তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো। এটা হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে 1,499 টাকা 3 বছরের জন্য। মানে তোমরা ধরো বুলেট নিয়ে কোনো জায়গায় লং ট্যুরে গেলে, সেই সময় বুলেটের যদি কোনো কিছু পার্টস খারাপ হয়ে যায় বা তোমাদের তেল শেষ হয়ে যায়, তখন রয়্যাল এনফিল্ড শোরুমে ফোন করলেই তারা এসে এই কার্ড দেখে তোমাদের ঠিকঠাক করে দিয়ে যাবে, তেল ভরে দিয়ে যাবে। এটা তোমরা চাইলে করতে পারো, এটা লং ড্রাইভের জন্য বেশি কাজে লাগে। আর এইচপি তোমাদের দিতেই হবে, সে তুমি যে গাড়ি নাও না কেন, বুলেট নাও বা অন্য যে কোনো বাইক নাও না কেন, এটা তোমাদের দিতেই হবে। এটা হচ্ছে 500 টাকা, ঠিক আছে। তাই টোটাল হলো 4,798 টাকা। এই দুটোর মধ্যে তোমরা এই দুটো নাও করতে পারো, পরেও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। আচ্ছা, এবার আসবো আমরা মেন যে পার্টটা আমি তোমাদেরকে হিসাব বোঝাবো, এগুলো পরে আসছি, আমি এইগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার মেন পার্টে আমি তোমাদেরকে হিসাবগুলো শেয়ার করব। আমার ক্যামেরাটা একটু কাঁপতে পারে, কারণ যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি আর এক হাতে হচ্ছে লেখালেখি করছি, ঠিক আছে, দাঁড়িয়ে এরকমভাবে, সেই জন্য ক্যামেরা একটু কাটতে পারে। তোমরা একটু কষ্ট করে যাই হোক দেখে নিও, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ফার্স্টে আমি লিখে নিয়ে আসিনি, কারণ তোমাদেরকে বোঝাবো, পরেরগুলো আমি তোমাদেরকে শেয়ার করব যে কীভাবে কী করবে। আচ্ছা, ফার্স্টে আমি বলছি, আমি তোমাদেরকে বোঝানোর জন্য ফার্স্টে লিখে নিলাম, কারণ আমার এখানে একটু গরমের মধ্যে দাঁড়াতে অসুবিধা হচ্ছে। এই দেখো, রয়্যাল এনফিল্ড ডার্ক স্টিল ব্ল্যাক, আমার যেটা ইন্টারেস্ট রেট পড়েছে সেটাই তোমাদেরকে ফার্স্টে বোঝাচ্ছি। 2,55,108 টাকা, ঠিক আছে। এখানে আমি ডাউন পেমেন্ট করেছি 1.5 লাখ টাকা, 1,01,08 টাকা খুচরো যেটা, সেটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবার 2,55,108 থেকে 1,01,08 টাকা বাদ দিলাম, তাহলে থাকে আমার হচ্ছে 1,05,000 টাকা, ঠিক আছে। এবার 1,05,000 টাকাকে আমি যে বললাম ইন্টারেস্ট রেট আমার 8.67% পড়েছে, তো 8.67%কে আমরা 3 বছরের জন্য ইন্টারেস্ট রেট নিয়েছি। 3 বছরটাকে আমরা গুণ করে দেখব যে আমাদের কত টাকা এক্সট্রা দিতে হচ্ছে, ইন্টু 8.67, ঠিক আছে, পার্সেন্টেজ দেবো না, পার্সেন্টেজটা হচ্ছে এটা 100, ইন্টু 3 বছর ভাগ 100, তাহলেই আমাদের বেরিয়ে যাবে যে আমাদের কত টাকা এক্সট্রা দিতে হচ্ছে। আমাদের দিতে হচ্ছে 27,310.5 টাকা, ঠিক আছে, এটা এক্সট্রা দিতে হচ্ছে। তাহলে এটা আমাদের এক্সট্রা দিতে হচ্ছে। এবার এর সাথে আমার বাকি ছিল কত, 1,05,000 টাকা, তো এটার সাথে অ্যাড হবে 1,05,000 টাকা। 1,05,000 টাকা অ্যাড হলে আমাদের টোটাল বেরোচ্ছে হচ্ছে 1,32,310 টাকা, ঠিক আছে। এটা ভাগ 36 মাস, যেহেতু আমি বললাম 3 বছর নিয়েছি, 3 বারং 36, ঠিক আছে, 36 মাসে। তাহলে আমাদের ইন্টারেস্ট রেট মান্থলি পড়ছে কত, মান্থলি পড়ছে আমাদের ইন্টারেস্ট দিতে হবে 3,675.29 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমার যেটা আমি বুলেট নিয়েছি, এটা আমার পারফেক্ট হিসাব, মানে আমার হিসাবে এটাই নিয়েছি আমি। এবার আমি নেক্সট আসি। এবার হচ্ছে নেক্সট, ধরো 2,55,108 টাকা দাম, ঠিক আছে, 8.67 ইন্টারেস্ট রেটেই আমি ধরছি। তোমরা ধরো ডাউন পেমেন্ট 50,000 টাকা যদি করো, 2,55,108 টাকা থেকে 50,000 টাকা বাদ দিলে তাহলে থাকে 2,05,108 টাকা, ঠিক আছে। এবার 2,05,108 টাকা ইন্টু ইন্টারেস্ট রেট কত বলেছিলাম, 8.67%, 8.67কে গুণ করলে 5 বছর, ধরো তোমরা 5 বছরের জন্য নিচ্ছ, তাহলে একটু 5 দিয়ে গুণ হবে, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তাহলে বাকি থাকে তোমাদের বেরোচ্ছে কত, 88,914 টাকা। এই পয়েন্টের এটা বাদ দাও, প্লাস তোমাদের দিতে হবে কত, এটা তোমাদের বাকি থাকছে, এটার সাথে অ্যাড হয়ে যাবে 2,05,108 টাকা। তাহলে তোমাদের টোটাল দিতে হবে হচ্ছে 2,94,022 টাকা, ঠিক আছে। এবার এটাকে তোমরা যদি 5 বছর নিয়ে নিচ্ছো, 5 বছর মানে 5 বারং 60, 60 মান্থ, এই যে 60 মান্থ লেখা, এটাকে আমরা ভাগ করবো 60 মান্থ দিয়ে, তাহলে তোমাদের 5 বছরের জন্য মান্থলি পড়ছে 4,900
371 টাকা, এই খুচরোটা বাদ দাও 4900 টাকা। এটা তোমাদের 5 বছরের জন্য পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা যদি 50,000 টাকা ডাউন পেমেন্ট করো সেই ক্ষেত্রে হচ্ছে। এবার নেক্সট আসি। নেক্সট হচ্ছে আমরা হচ্ছে 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করবো। 1,01,08 যেটা খুচরো আছে সেটা দিয়ে দেবো। নেক্সট আমরা এই টাকাটা ডাউন পেমেন্ট করব। তাহলে আমরা দেখি কত হচ্ছে। ধরো যদি 1 লাখ টাকা আমরা দিই, 2,55,108 টাকা এটা অন রোড প্রাইস, ঠিক আছে। ডাউন পেমেন্ট করবো আমরা 1 লাখ টাকা। ইন্টারেস্ট রেট ধরো 8.67 রেটেই আমরা ধরছি, ঠিক আছে। 4 বছরের জন্য করবো এটা। এভাবে আমরা হিসাবগুলো বার করব। তোমরা এটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। ভালো করে বুঝে নাও। 1,55,000, তাহলে আমরা 1 লাখ টাকা যদি ডাউন পেমেন্ট করে দিই তাহলে আমাদের বাকি থাকে 1,55,000 টাকা, ঠিক আছে। এবার 1,55,000 ইন্টু 8.67% আমরা যেহেতু বার করবো, 8.67 ইন্টু 4 বছরের জন্য করবো, ঠিক আছে। এই যে 4 ইয়ার্স লেখা, 4 বছর ভাগ 100, পার্সেন্টেজের জন্য 100 দিয়ে ভাগ হবে। তাহলে আমাদের বেরোচ্ছে কত, এক্সট্রা দিতে হবে ইন্টারেস্ট রেটের সাথে। আমাদের দিতে হবে হচ্ছে 53,754 টাকা, এটা এক্সট্রা দিতে হবে। তো এটার সাথে আমাদের যেটা বাকি ছিল 1,55,000 টাকা, এটা যোগ হয়ে যাবে। এই যে 1,55,000 প্লাস 53,754 টাকা, তাহলে টোটাল বেরোচ্ছে কত, আমাদের দিতে হবে 2,08,754 টাকা, ঠিক আছে। এবার এটা আমরা যেহেতু বলেছিলাম 4 বছরের জন্য করব, 4 বছর মানে 4 বারং 48 মাস। তো 4 বারং 48 মাস, 48 মাস দিয়ে এটা ভাগ করলে এটা বেরোচ্ছে হচ্ছে 4,349 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা 1 লাখ টাকা যদি ডাউন পেমেন্ট করো, 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করলে 4 বছরের জন্য নিলে তোমাদের এই টাকাটা মান্থলি ইন্টারেস্ট রেট দিতে হবে। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে 2,55,108 টাকা ডাউন পেমেন্ট। ধরো আমরা 25,000 টাকা দেবো। 25,000 টাকা যেটা খুচরো ছিল 108 টাকা, ওটা দিয়ে দিলাম। এটাও আমরা 4 বছরের জন্য করব, মানে 48 মাস, ঠিক আছে। তাহলে 2,55,108 টাকা মাইনাস 25,000 টাকা যদি আমি দিয়ে দিই তাহলে আমার বাকি থাকে কত, 2,30,000 টাকা, ঠিক আছে। এবার 2,30,000 টাকা 8.67% ইন্টারেস্ট রেটে ধরলাম। 8.67 ইন্টু 4 বছর, আসলে পেছনে গাড়ি আসছিল বলে আমার সরে যেতে হলো। যাই হোক, দেখো 2,55,108 টাকা, ঠিক আছে, মাইনাস 25,000 টাকা আমি ডাউন পেমেন্ট করে দিলাম, মানে দিয়ে দিলাম। তাহলে আমার বাকি থাকে 2,30,000 টাকা। এবার 2,30,000 টাকাকে 8.67 ইন্টু 4 বছর আর পার্সেন্টেজের জন্য ভাগ 100 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে আমাদের এক্সট্রা দিতে হবে কত, এক্সট্রা পে করতে হবে 79,764 টাকা, ঠিক আছে। 79,764 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। আর আমাদের বাকি ছিল কত, 2,30,000 টাকা। তো 2,30,000 টাকা প্লাস 79,764 টাকা আমাদের অ্যাড করতে হবে। তাহলে টোটাল আমাদের দিতে হবে কত, 48 মাস, মানে 4 বছরের জন্য, ঠিক আছে। 4 বছরের জন্য আমরা ইএমআই সিস্টেম চালু করেছি। তাহলে আমাদের টোটাল দিতে হবে হচ্ছে 3,09,764 টাকা। তাহলে 3,09,764 ভাগ 48 মাস, মানে 4 বছর, 4 বারং 48 মাসে তাহলে আমাদের বেরোচ্ছে কত, 6,453.41 টাকা, মানে এই 41 পয়সা। এটাকে খুচরোটাকে বাদ দাও, তাহলে 6,453 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 4 বছরে আমরা যদি 25,000 টাকা ডাউন পেমেন্ট করি, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট বেরোচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের বুলেট নিতে গেলে বা বাইক নিতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ব্যাংকের পাসবুক, এটিএম কার্ড লাগবে, 2 কপি ফটো লাগবে, ইলেকট্রিক বিল লাগবে, ভোটার আইডি লাগবে আর আধার কার্ড লাগবে, ঠিক আছে। ব্যাংকের ডকুমেন্টস এগুলো হলেই তোমাদের হয়ে যাবে সব কিছু বুলেট। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা আরেকবার ভালোভাবে স্কিপ না করে ফুল দেখো প্রথম থেকে। আমি পাই টু পাই ভালোভাবে হিসাবটা বুঝিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো 8.67%এই আমি হিসাবটা বুঝিয়েছি। এবার এটা কারোর কমতেও পারে, কারোর বাড়তেও পারে, সেটা তোমার রয়্যাল এনফিল্ড নিয়ার বাই রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়ে কথা বলতে হবে। তো কারোর 9.5% হতে পারে, আবার কারোর 7.87%ও হতে পারে, আবার কারোর কিন্তু 10.5%ও চলে যেতে পারে। সেটা তোমাদের সিভিলের ওপর ডিপেন্ড করবে। তবে তোমাদের যদি মিনিমাম 20 থেকে 25,000 টাকা ব্যাঙ্কে আপ ডাউন হয়েছে, 20 থেকে 30,000 টাকা, তবে তোমাদের কিন্তু 8.67% যেটা আমার পড়েছে সেটা হওয়ারই চান্স আছে, কারণ আমারও এটাই পড়েছে। আর এটা আমি কলকাতার কথা বলছি, ঠিক আছে। তো ভালো করে আরেকবার দেখে ভালোভাবে বুঝে নাও, মানে ভিডিওটা ফুল দেখো, ফুল দেখে আস্তে আস্তে সব কিছু বোঝো। তাহলে তোমরা নিজেরাও তোমাদের বুলেটের ইএমআই কত পড়বে, ডাউন পেমেন্ট কত পড়বে, সব কিছু তোমরা নিজেরাও বার করতে পারবে।
তো আশা করি ভিডিওটার মাধ্যমে অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, মানে পাই টু পাই আমি হিসাব তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ভেঙে ভেঙে। এই দেখো এত গরমে পুরো ঘেমে জল হয়ে গেছি, এত গরম পড়েছে, ঘামছি তত্তর করে। দেখো আশা করি ভিডিওটার মাধ্যমে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে বুঝতে পেরেছো, ভালো করে বোঝাতে পেরেছি। তোমরা ফুল ভিডিওটা দেখো, পাই টু পাই দেখো, আর হচ্ছে ভালোভাবে হিসাব নিকেশগুলো বোঝো, তাহলে তোমরা নিজেরাও ডাউন পেমেন্ট কত পার্সেন্ট, কীভাবে ইন্টারেস্ট রেটটা বার করবো, বাইকের ইন্টারেস্ট রেট আমরা কীভাবে বার করবো সেটা তোমরা বুঝতে পারবে নিজেরাও। আর আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে বোঝাতে বোঝাতে, কারণ গরমের মধ্যে দাঁড়িয়েছি, বুলেটটাও গরম হয়ে গেছে, এই যে এরকম অবস্থা। যাই হোক, তো ভিডিওটা ভালো লেগে থাকলে, এত কষ্ট করলাম, একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর একটু কমেন্ট করে দিও। আর যারা যারা যেখানে ডাউট আছে, যারা বুঝতে পারোনি, সেই জায়গাটা আমাকে কমেন্টে বলো, সেই জায়গাটা আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অল ডাউটস ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। আর এটা আমি যেটা দেখালাম সেটা কিন্তু কলকাতার বুলেটের অন রোড প্রাইস 2,55,108 টাকা, ঠিক আছে, অন রোড প্রাইস। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো বুলেটের যে নতুন স্ট্যান্ডার্ড ভার্সানটা বেরিয়েছে, রয়্যাল এনফিল্ডের যে নতুন ভার্সানটা বেরিয়েছে না স্ট্যান্ডার্ড, ওটার দাম কত? ওটার দাম হচ্ছে 2,05,000 টাকা, ঠিক আছে, ভালোভাবে বলে দিলাম। নতুন যে ভার্সানটা বেরিয়েছে বুলেট মেরি জান, ওইটার দাম হচ্ছে 2,05,000 টাকা, ঠিক আছে। আর ডার্ক স্টিল ব্ল্যাক যেটা নিবে সেটার দাম পড়ছে 2,55,108 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা ছিল, এতটুকুই। তো আশা করি তোমাদেরকে অল ডাউটস ক্লিয়ার করতে পেরেছি। রয়্যাল এনফিল্ড নিতে গেলে কী কী ডকুমেন্টস লাগে, আর কীভাবে আমরা ইন্টারেস্ট রেট বার করব, কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে কীভাবে আমরা বুলেট বাড়িয়ে নিয়ে যেতে পারবো। আর বুলেটের কথা আগেই বললাম, মিনিমাম 15,000 টাকা ডাউন পেমেন্ট করলেই তোমরা তোমাদের পছন্দ মতো বাইক বাড়িতে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। এবার দামি দামি বাইক যেগুলো, সুপার মেটিওর, যেগুলো হচ্ছে ইন্টারসেপ্টর আছে, ডিভিএস আছে, যেগুলো বড় বড় বাইক যেগুলো, সেগুলো তোমাদের কিন্তু একটুখানি বেশি ডাউন পেমেন্ট করতে হবে, কারণ ওগুলোর দাম পড়ে যাবে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা। তাই তোমাদের ডাউন পেমেন্টও 25 থেকে 30,000 টাকা মিনিমাম করতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর যারা যারা রয়্যাল এনফিল্ড নেবে ভাবছো তারা ভিডিওটা দেখো আর শেয়ার করে দাও তোমাদের বন্ধু ফ্যামিলির সাথে যারা এনফিল্ড নেবে ভাবছো। আর এটা হচ্ছে আজকের ভিডিও। আর এটা হচ্ছে সবথেকে টপ মডেল, মানে হট সেলিং আইটেম যেটাকে বলে, রয়্যাল এনফিল্ড ডার্ক স্টিল ব্ল্যাক সবথেকে টপ সেলিং আইটেম বুলেট ক্লাসিক 350-এর মধ্যে, ঠিক আছে। তো এটাই, আর এই সেম প্রাইসই হচ্ছে ডার্ক গ্রে যেটা আছে। আর ইন্টারেস্ট রেটের ব্যাপারটা আরেকবার ভালোভাবে বলে দিই। আমার যেরকম ইন্টারেস্ট রেট পড়েছে 8.67%, ঠিক আছে, সেরকম ইন্টারেস্ট রেট কিন্তু তোমাদের নাও পড়তে পারে, তোমাদের কিন্তু আপ ডাউনও হতে পারে। তোমাদের কারোর 7.87-এর জায়গায় 8.67%, 9.5% বা 10.5% হতে পারে। সেটা সম্পূর্ণ তোমাদের রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়ে কথা বলতে হবে, কত টাকা কি ডাউন পেমেন্ট করছো, কী করছো না করছো, আর তোমাদের সিভিল কীরকম ভালো আছে কি না খারাপ আছে, সেগুলো দেখে ওরা চেক করে তোমাদের ইন্টারেস্ট রেটটা বলে দেবে। আমি আমার ইন্টারেস্ট রেট যেটা, সেটা দিয়ে তোমাদেরকে পুরো ক্যালকুলেটটা করে দেখালাম, ঠিক আছে। 8.67%-এ কত টাকা করেছে আমার, যেটা আমি করেছি, যে স্কিমটা আমি করেছি, ঠিক আছে। তো এটাই আর কি।